কেন বাঁচালি তুই আমাকে দাদা? কেন মরতে দিলি না আমাকে? আরে পাগলি বল, তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই মারা গেলে আমার কি হবে? এই দুনিয়ায় যে তুই ছাড়া আমার কেউ নেই রে বোন। আমি বাঁচতে চাই না দাদা। আমার আমার সব কিছু শেষ হয়ে গেছে রে দাদা। আমার সব কিছু শেষ হয়ে গেছে। পাগলামো করিস না রে বোন, পাগলামো করিস না। কি হয়েছে বল, বল আমাকে, কি হয়েছে তোর? কি হলো? চুপ করে আছিস কেন? বল, বল আমাকে সবকিছু খুলে বল বোন। শোন তাহলে দাদা, ওই পশ্চিম পাড়ার রাজা বলে একটা ছেলের সাথে বন্ধুত্ব হয় আমার, আর কিছুদিন আগেই দেখা করি ওর সাথে। এবার তুমি বলো, তুমি কি ঠিক করলে? না গো, আমার যাওয়া হবে না। আর এই কথা যদি আমার দাদা কোনোভাবে জানতে পারে তাহলে ও খুব বকাবকি করবে। আমি তোমার কে যে তুমি আমার কথা শুনবে? এমন কেন বলছো? আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আর আমি তোমার কে, তুমি আমার কে, সেটা তুমি ভালো করেই জানো। আর আমি তোমাকে... থাক, আর বলতে হবে না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমার কথা রাখতে। আচ্ছা বাবা, আমি যাব, কিন্তু যাবে কোথায়? আরে তোমাকে বলেছিলাম না যে আমার একটা বন্ধুর বাড়ি ফাঁকা পড়ে আছে, ওইখানেই যাব। বলছি যে তোমার বন্ধুও যাবে নাকি? আরে না না, ও আমাকে ওর বাড়ির চাবিটা দিনের বেলাতেই দিয়ে যাবে। বলছি কটা বাজে গো? এই তো 5:20। এ যা, অনেক লেট হয়ে গেল। দাদা মনে হচ্ছে অফিস থেকে চলে এসছে। আজ আমাকে কথা শুনতেই হবে। আজ তাহলে আসি। আচ্ছা, তুমি কিন্তু সময় মতন চলে এসো। আচ্ছা বাবা, আমি ঠিক চলে আসবো। ঠিক আছে। তারপর তারপর কি হলো বল। আমি ওর কথা মতো ওর বন্ধুর বাড়িতে যাই। আমি জানো মনিকা, আমি আর আমার বন্ধুরা এইখানেই আড্ডা মারতে পারি। তোমার বন্ধুটা থাকলে খুব ভালো হতো। ওর কথা ছাড়া তো, এখন শুধু আমাদের কথা বলো। আমার না কেমন যেন ভয় ভয় করছে, কারণ এর আগে কখনো বাড়ি থেকে মিথ্যা কথা বলে বের হয়নি তো, তাই। পাগলি মেয়ে একটা, এটা কি কোনো মিথ্যে হলো নাকি?
কেউ যখন কাউকে ভালোবাসে আর তার জন্য কিছু করে, সেটা তো ভালো জিনিস, তাই না? আর যদি তুমি তোমার দাদাকে বলে আসতে, তোমার দাদা কি বলতো? যাও রাজার সাথে দেখা করো, রাজার সাথে এনজয় করো। হ্যাঁ, এই, এটা তুমি কি করছো? তুমি না আমাকে কথা দিয়েছিলে। ওকে ওকে, নো হাগস, নো কিস, নো টাচিং। কি ঠিক আছে তো? আমার মাথাটা কেমন যেন চক্কর দিচ্ছে। ও, প্রথমবার খাচ্ছ তো, তাই এরকম মনে হচ্ছে। এই, তুমি মদ্য ফিনিশ করো, আমি একটু বাথরুম থেকে আসছি। ও আমার নেকের ছবি তুলে রেখেছে রে দাদা, আর ও বলেছে ওর বন্ধুর সাথে রাত কাটাতে। আর এও বলেছে ও যখন আমাকে ডাকবে ওর সাথে যেতে। আমি পুরো ফেঁসে গেছি রে দাদা, পুরো ফেঁসে গেছি। কাঁদিস না, বল ইস না। কি দিদি, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? তোর বোনের জীবনটা শেষ হয়ে গেছে, আমার এই জীবনটা শেষ করে দিয়েছ, আর কোনো উপায় নেই ভাই। কি কি হয়েছে নাকি? তুই ঠিক করে বলবি তো কি হয়েছে? ওরা আমার নোংরা ভিডিও রেকর্ড করে রেখেছে, আরো কাকে কাকে যেন দেখিয়েছে, আর আমাকে বলেছে আমি যদি ওদের কথা না শুনে চলে তাহলে ওই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। তুই কোনো চিন্তা করিস না দিদি, সে যেই হোক না কেন আমি তাকে ছাড়বো না। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। আমি তোর সম্মানে কোনো দাগ লাগতে দেব না। তোর বোনের সাথে কেউ কিছু খারাপ করেছে বলে তোর আজ খুব কষ্ট হচ্ছে, তাই না? জানিস, আমিও আমার বোনকে খুব ভালোবাসি। ওর গায়ে যদি একটা ছোট্ট আচরণ লাগে না, আমার খুব কষ্ট হয়। কিন্তু আমি সেটা ওকে কখনো বুঝতে দেইনি, নিজের কাছে লুকিয়ে রেখেছি। আজ আমার সেই বোনটা কান্নাকাটি করছে, দিন রাত কান্নাকাটি করছে। তুই আমার বোনটাকে খুব কষ্ট দিয়েছিস, এবার তুই বুঝতে পারবি যে আমি কতটা কষ্ট পাচ্ছি। পৃথিবীর সব ভাইরা তার নিজের বোন বা দিদিকে খুব সম্মান করে, তাহলে রাস্তায় বেরোলে মেয়েদেরকে ইফটিজিং হতে হয় কেন? কারণ তারা এটা ভুলে যায় যাকে ইফটিজিং করা হচ্ছে
সেও কারোর বোন বা দিদি। তুই একটা জঘন্য কাজ করেছিস ভাই, তুই একটা জঘন্য কাজ করেছিস। আমি যদি জানতে পেরেছিলাম না, আমার মনে হয়েছিল তোকে একবারে শেষ করে দিই, কিন্তু না, তাহলে তুই একটা ভাইয়ের কষ্ট বুঝতে পারতি না। দেবার সাথে আমার দেখা হয়েছে, তারপর দেবা আমাকে সবটা খুলে বলল। আমি প্রথমে বিশ্বাস করিনি, বিশ্বাস কর, যে আমার ভাই এরকম একটা নোংরা কাজ করতে পারে। ভগবান না করুক আমার সাথে এরকম কিছু ঘটেনি, কিন্তু ঘটতেও পারে যদি কারোর বাড়িতে তোর মতো দাদা বা ভাই থেকে থাকে। ছি ভাই ছি, তোর মতো ছেলেকে আমার নিজের ভাই ভাবতেও ঘৃণা করছে। দিদি, আমি আমি সব ভিডিও ডিলিট করে দেবো। আমি মনিকার সাথে দেখা করতে চাই, ওকে সরি বলতে চাই। আমি আমার কাজের জন্য খুবই লজ্জিত। চুপ, একদম চুপ। আর কোনোদিনও আমার বোনের সঙ্গে দেখা করার চেষ্টাও করবি না। যদি করার চেষ্টা করিস না, তাহলে তোর কি হাল করব তা তুই কল্পনাও করতে পারবি না। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তোমাকেও অশেষ ধন্যবাদ। তুমি না আমার পাশে এসে দাঁড়ালে আমি আমার ভাইটাকে সঠিক পথে ফেরাতে পারতাম না।